Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো টমেটো চিকেন। এখানে আমি 500 গ্রাম হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। পিসগুলো এরকম আছে, এইভাবে পিস করে নেওয়া হয়েছে। প্রথমে মাংসটা আমি একটু সেদ্ধ করে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি কড়াতে, মাংসগুলো যোগ করে দেব। এখানে 500 গ্রাম মাংস আছে। সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, একটা বড় একটা একটু ছোট। আপনারা দুটো মিডিয়াম সাইজেরও পেঁয়াজ নিতে পারেন। দুটো টমেটো নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, আর 12-14 কোয়া রসুন নিয়েছি। আদা রসুনটার আমি একটা পেস্ট তৈরি করে নেব, টমেটোটা পিউরি করে নেব, আর পেঁয়াজটা স্লাইস করে নেব। বন্ধুরা, এখানে আদা রসুনের পেস্ট তৈরি করে নিয়েছি, আর টমেটোটা পিউরি করে নিয়েছি। এখানে মাংসটা আমি 15 মিনিট মতন সেদ্ধ করেছি। মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংসের পিসগুলো তুলে নেব, আর এখানে যে চিকেন স্টকটা রয়েছে সেটা আমি রাখবো। চিকেনের স্টকটা আমি ঝরিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, এখানে 2 টেবিল স্পুন সয়া সস নিয়েছি। 1 টেবিল স্পুন সয়া সস আমি এখানে যোগ করে দেব। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা সামান্য নুন দিয়ে একটু ফেটিয়ে নেব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে অনুরোধ করছি। সম্পূর্ণটা দেব না, কিছুটা অংশ প্রথমে যোগ করব। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। সব কিছু একটু ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলো চিকেনের গায়ে যাতে কোটিং হয়ে যায় সেইভাবে মেখে নেব। বন্ধুরা, সামান্য একটু লঙ্কা গুঁড়ো এখানে মিক্স করে দেব।
সব কিছু মিশিয়ে 10 মিনিট আমি চিকেনটা এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। চিকেনটা এবার এক এক করে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নেব প্রত্যেকটা চিকেনের পিস। এই রেসিপিটা একটা খুবই সিম্পল রেসিপি, যখন খুশি আপনারা ট্রাই করে দেখতে পারেন, একটু ভিন্ন স্বাদে। সবকটা চিকেনের পিস এইভাবে কোটিং করা অবস্থায় ভেজে নেব। চিকেনের পিসগুলো গ্যাসের মিডিয়াম ফ্লেমে এইভাবে লালচে করে ভেজে নেব। বন্ধুরা, চিকেনগুলো ভাজা হয়ে গেছে, মিনিট খানেক আমি ভেজে নিয়েছি। এই অবস্থায় চিকেনটা তুলে নেব। যে চিকেনটা সেদ্ধ করা আছে যেহেতু, সেই জন্য খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। বন্ধুরা, চিকেন পিসগুলো এইভাবে সবকটা আমি ভেজে নিয়েছি। এখানে তেলটা একটু আগে থেকে আমি কমিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজটা স্লাইস করে নিয়েছি, পেঁয়াজটা আমি এর সঙ্গে যোগ করে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এটা একটা খুব চটজলদি রেসিপি, খুব বেশি উপকরণ বা খুব বেশি সময় লাগে না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আগের থেকে একটু নরম হয়ে এসেছে। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। একটা গ্রেভি তৈরি করতে হবে। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে মিক্স করে নেব। অল্প নুন দিয়ে দেব। একটু ভালো করে মশলাটা কষে নেব। সামান্য একটু চিকেন স্টক দিয়ে দিচ্ছি মশলাটা কষে নেওয়ার জন্য। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই চিকেন স্টকটা দিয়েই একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে একটা গোলা তৈরি করে নেব কর্নফ্লেক্সের।
কর্নফ্লাওয়ারে। এখানে গ্রেভিটা ফুটে উঠেছে, গ্রেভির সঙ্গে কর্নফ্লাওয়ারটাও যোগ করে দেব। একটু কনস্ট্যান্ট নাড়তে হবে। চিকেন পিসগুলো যোগ করে দেব। এখানে যে টমেটো পিউরিটা নিয়েছিলাম, টমেটো পিউরিটা যোগ করে দেব। আরও একটু চিকেন স্টক যোগ করে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো 4-5 মিনিট একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের টমেটো চিকেন প্রায় রেডি। এইরকমই একটা থিক গ্রেভি তৈরি হবে। নামাবার আগে একটু গরম মশলা যোগ করে দেব। একটু মিক্স করে নেব। অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। আমাদের টমেটো চিকেন একদম রেডি। এবার আমি এটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের টমেটো চিকেন একদম রেডি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।